আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে পেওনিয়ারে এনআইডি ভেরিফিকেশন করতে হয়। তো এনআইডি ভেরিফিকেশনের জন্য প্রথমে যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, পরবর্তীতে আমাদের এনআইডিটা ভেরিফিকেশন করতে হয়। ঠিক আছে, তো এনআইডি ভেরিফিকেশনের জন্য আমরা কিভাবে পাবো সেটা দেখাই। প্রথমে হচ্ছে আমাদের এটা হচ্ছে হোম। যদি হোমে যাই, লোড নিচ্ছে, আমি দেখাই। এটা হচ্ছে আমাদের নিউ হোম ফিড, মানে হোম। তো এখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংসে যাওয়ার পরে ভেরিফিকেশন সেন্টার। এই ভেরিফিকেশন সেন্টার থেকে আমাদের এনআইডিটা সাবমিট করতে হবে। তো এনআইডির জন্য যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন আমরা নিচে প্রেস করব। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পরে এখানে বলছে গভট ইস্যু ফটো, মানে এখানে মানে সরকার থেকে মানে এনআইডি যে কার্ডটা আছে সেটা আমাদের এখানে সাবমিট করলে হয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য আমাদের এই এখানে প্রেস করতে হবে। আমরা কোথায় প্রেস করলাম? সাবমিটে। হ্যাঁ, সাবমিটে প্রেস করার পর এখান থেকে অটোমেটিক দেখা যাচ্ছে বাংলাদেশ। এখন বলছে যে তুমি কোনটা সাবমিট করবে, পাসপোর্ট না এনআইডি। কারণ যেহেতু আমরা এনআইডি সাবমিট করব, তো আমরা এনআইডিটা এখানে স্মার্ট ন্যাশনাল আইডি আইডেন্টিটি কার্ড সিলেক্ট করে দিলাম। মানে নরমাল এনআইডি কার্ড হলেই হবে, যেন মানে স্মার্ট কার্ড হওয়া লাগবে না। ঠিক আছে, এটা স্মার্ট কার্ড লাগবে না, আমাদের এনআইডি কার্ড হলেই হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম। করার পর আমাদের এখন আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা আমাদের এখানে সাবমিট করতে হবে। তো সাবমিট করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা কখনো অনলাইন কপি সাবমিট করব না। আমরা যদি অনলাইন কপি সাবমিট করি, আমাদের কিন্তু এটা পেন্ডিং এ থেকে যাবে, আন্ডার রিভিউ থাকবে। আমার ব্যক্তিগত, আমার এখন পর্যন্ত আমি ফ্রিল্যান্সিং করি অলমোস্ট 2 বছর, আমার অলমোস্ট 1.5 থেকে 2 বছর ধরে আমার এখন এটা আন্ডার রিভিউতেই আছে। তো আমরা কখনো আমরা যে নেটের মধ্যে যেটা পাবো অনলাইন কপি, সেটা আমরা দিব না। আমরা দিব হচ্ছে ছবি তুলে। ছবি তুলে যদি দেই, এটা আমাদের 24 ঘন্টা থেকে 24 থেকে 72 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সবসময় আমাদের ছবি তুলে আমরা দিব। ঠিক আছে, তো আমার স্মার্ট কার্ডটা সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে আমাদের ফন্ট সাইজটা নিয়ে নিব। তো ফন্ট সাইজটা আমাদের ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে ফন্ট সাইজটা নিলাম। ঠিক আছে, ফন্ট সাইজ নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক সাইডটা নিব। এরপর নিব ব্যাক। ব্রাউজে প্রেস করলাম, ব্রাউজ থেকে ব্যাক। ঠিক আছে, সাবমিট আমরা করলাম, ফন্ট এবং ব্যাক করার পর আমাদের কাজ শেষ। এখন আমরা সাবমিটে প্রেস করব। আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, তো মাই ভেরিফাইড ইনফরমেশন, মানে এটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আবার একটু যাই হোমে। অলরেডি এটা হয়ে গেছে, তো এটা এখন আন্ডার রিভিউতে থাকবে মোস্ট প্রবাবলি। তো অনেক সময় দেখা যায় 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। তো ভেরিফিকেশন সেন্টারে যদি আবার যাই, হ্যাঁ, ভেরিফিকেশন সেন্টার দেখেন এখানে আমাদের হিস্টোরিতে প্রেস করি। হিস্টোরিতে প্রেস করে দেখেন এখানে লেখা আছে 10 জানুয়ারি 2022। মানে এটা আমাদের রিকোয়েস্টেড, আমাদের যে রিকোয়েস্টটা আমাদের 10 তারিখে করছি এবং ডেট সাবমিটেড আমি 10 তারিখে সাবমিট করছি এবং এটা আন্ডার রিভিউতে আছে। ঠিক আছে, এখন এইটা 24 ঘন্টার মধ্যে আমার এক্সপেরিয়েন্স বলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। 24 থেকে 72 ঘন্টার মধ্যে, যেহেতু আমরা ছবি তুলে আপলোড করছি। তো এটা আমাদের চেক করতে হবে। আমাদের 24 আমরা সেটিংসে গিয়ে আমরা চেক করবো। আবার সেটিংসে গিয়ে ভেরিফিকেশন সেন্টার, এরপরে হিস্টোরি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। ঠিক আছে, তো এই প্রসেসে আমরা আমাদের এনআইডিটাকে সাবমিট করতে পারবো এবং আমাদের অ্যাপ্রুভ করতে পারবো ইনশাআল্লাহ 24 থেকে 72 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তো প্রত্যেকে আমরা এটা করে ফেলবো।